হাবিব আমার, যে সমস্ত মানুষগুলি থাকবে এই মানুষগুলি দিশাহারা পাখির মতো হয়ে যাবে। পাখির বাসার মধ্যে যখন আঘাত করা হয়, পাখিদের ভিতরে মা বাবা আছে, মা বাবা আছে। যখন আপনি ঢিল মারলেন, যখন বাসায় আঘাত করলেন, মা এবং বাবা দিশাহারা হয়ে যায়, নিজের জান নিয়ে ব্যস্ত হয়ে যায়। কে কোন দিকে ওরে যায় বলা যায় না। ঠিক মানুষগুলোর অবস্থা এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ হইল ভয়ঙ্কর ভূমিকম্প। এই ভূমিকম্পটা ভয়ঙ্কর আকৃতি ধারণ হবে। জমিন যখন কাঁপতে শুরু করবে, মানুষগুলি বরদাস্ত করতে পারবে না। যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ফাটন শুরু হয়ে যাবে, মানুষগুলো সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মানুষগুলোর অবস্থা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সবাই জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন আপনি দেখবেন মানুষগুলোর অবস্থা এমন হবে, যে সমস্ত মানুষগুলি মহিলারা থাকবে, মহিলাদের আলোচনা আল্লাহ তুলে ধরছে। দেখেন আল্লাহ কি বুঝাইতে চায়। হাবিব গো, যে সমস্ত মহিলারা থাকবে, যে সমস্ত মানুষগুলি থাকবে, মহিলাদের অবস্থা কেমন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত মহিলাদের কোলের মধ্যে দুধের বাচ্চাগুলি থাকবে, মা ওই দুধের বাচ্চার কথা বলে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, বিকট আওয়াজ। নবী আপনি কি জানেন বিকট আওয়াজটা কি? দুই দিন আওয়াজ দেওয়া হবে, দুই দিন সিংহের মধ্যে হত্যা দেওয়া হবে। মহিলারা বরদাস্ত করতে পারবে না। মহিলারা তার সন্তানের জন্য কত মায়া, একটা মা সন্তানের জন্য কত দরদ, কত ভালোবাসা। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, পেটের মধ্যে বাচ্চা, এই সিংহার আওয়াজ এত ভয়ঙ্কর আওয়াজ হবে, এই আওয়াজের কারণে মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, মহিলার টেরও পাবে না। ওয়া তারান নাসা সুকারা, ও নবী আপনি দেখবেন ওদেরকে মাতালের মতো। ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। তাহলে বোঝা গেল আল্লাহ ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, আল্লাহ ধরে না, যেদিন ধরবে ধরার মতোই ধরবে, ঠিক কিনা? 16 বছর বহু নির্যাতন করেছ, বহু অন্যায় করেছ, আল্লাহ কয় আর সুযোগ দেওয়া যাবে না, আর সুযোগ হবে না, ধরার পালা। আল্লাহ ধরছে, এমন ধরা ধরেছে দেশেও যাবে না। এই জন্য যে কোনো জিনিস আপনি অন্যায় করবেন, এটা বুঝে শুনে করবেন।
আমি তো অন্যায় করলাম, পরবর্তীতে আমি জানতে পারবো কিনা। সুখের উপরে দুঃখ হয়, এটাই স্বভাব। সুখ আইছে, এখন কি আনন্দ। টাকাওয়ালা হয়ে গেছে না, এখন এলাকার মুরব্বীরা দাম দেয় না। এমন লোক নাই সমাজ। নতুন টাকাওয়ালা হইলে দেখবেন অবস্থা খারাপ, মুরব্বীরও ছিল না, বন্ধু বান্ধবও ছিল না। সে আনন্দের মধ্যে পড়ে গেছে। কয়েকদিন পরে দেখা যায় এমন বিপদে পড়ছে, জোয়া খেললে বোতল খাইয়া সব শেষ। এখন আর কেউ দাম দেয় না। আছে না নাই? আনন্দ আছে, বিপদও আছে। এখন টাকা পয়সা আল্লাহ হঠাৎ করে দিয়ে দিছে, যদি কদর না করেন, সম্পদ যদি আপনি হালাল কাজে ব্যয় না করে হারাম কাজে খালি ব্যবহার করেন, বেশি দিন থাকতো না। আর হারাম করে টাকা বেশি দিন থাকে না। সর্বোচ্চ ছেলে পর্যন্ত নাতি ভাই কিনা শুনতে আছে, হারাম টাকা বেশি দিন থাকে না। কামাই গেলেন সারা জীবন, হারাম কামাইলাম, সন্তানের জন্য রেখে গেলাম, বাবা মরার আগে অর্ধেক দিচ্ছে না। মারা দেওয়ার পরে দেখবেন মোটামুটি সব কিছু নাতি পায় না। হারাম সম্পদ বেশি দিন থাকে না। আর এটি এত কষ্ট করে জমা, যে নিজের মাথার গাম পায়ে ফেলে দেবেন, 8 বিঘা 2 কিলো 5 টাকা ভাড়া দিতে। 5 টাকা ভাড়া দেয় না, 8 টাকা। একবার আর ভাড়া বসে বেশি, ভাড়া হইলো লিগেল ভাড়া 30 টাকা, আর এই বেড়া কেনে হইল 50 টাকা। এবার 1 টাকা টাকা আছে, হাইটাছে। তাহলে বোঝা গেল সম্পদের প্রতি বড় মহাব্বত, বড় ভালোবাসা। আর এটাকে এত সুন্দর করে সাজায় বুঝায় রাখে। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة الذي جمع مالا وعدده জমাইছে কষ্ট করে বনে বাজারে অত বিটা আছে, এই আরো অত জমিন আছে বনে বইয়া ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানে মনে মনে ধারণা করে তা আমার সব বন্ধ হয়ে গেলে কি আর সম্পত্তি বেড়া। কথা বলেন না দিন। এই সম্পদের মালিক বাবা হিসাবে পরিবারের বাবা আছে, ছেলে বড়। এখন বাবা দুনিয়াতে থাকা অবস্থা কি ছেলে মালিক হয়নি? বাবা যতদিন দুনিয়াতে জীবিত আছে বাবা মালিক। এখন দেখা যায় বাবা দীর্ঘদিন সম্পদের বাচ্চা ধরছে, বাবা গেছে, সম্পদের মালিককে ছেলে, ছেলেও নাই চলে গেছে, মালিককে নাতিও নাই। কিয়ামত পর্যন্ত যদি আসে মালিক শেষ। ও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পর্যন্ত আছে। আমি যে বিটা থাকি বর্তমানে আমার, আমি মারা গেলে আমার ছেলে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পর্যন্ত কত মালিকের পরিবর্তন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কত মালিক আসবে আর যাবে, শেষ পর্যন্ত জমিনের জায়গা মালিক নাই, মালিক একজন। তিনার নাম কি? আর জোরে কান। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আমি আল্লাহ সম্পদ থেকে, আমি আল্লাহ যে সম্পদ তোমারে দিছি এটা থেকে আমি আল্লাহ রাস্তা খরচ করো। তোমার সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তা দাও, এই কথা আল্লাহ বলেন নাই। তাহলে আসুন মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যদি কাউকে ধরার মতো ধরে ছাড় দেয় না। শুধু তারা মানুষগুলি অবস্থা এমন হয়ে যাবে, এই সিংহার আওয়াজে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, দিশাহারা পাখির মতো হয়ে যাবে। তখনই আমার আল্লাহ বলবেন ও ইসরাফিল,
সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যা আছে কিছুই থাকবে না। যে মানুষগুলি দিশাহারা পাখির মতো এমনি তাকায় দেখবে, আসমান থেকে টুকরা টুকরা হয়ে আসমান ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ শাক্কাত। আল্লাহ বলেন আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে। মানুষগুলি বলবে আজকে কি হয়ে গেল রে? আসমান দেখা যায় টুকরা টুকরা হয়ে গেল, জমিনের মধ্যে পড়া শুরু হয়ে যাবে। মানুষগুলি আরো দিশাহারা হয়ে যাবে। এক হলো সিংহার আওয়াজ বরদাস্ত করতে পারবে না। দুই নাম্বার ওই দিক থেকে আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে। শুধু তা না, মানুষগুলি দেখবে তাকায়া যে সূর্য থেকে এক সময় আলো বের হইতো, এই সূর্য থেকে আলো বের হয় না। এই সূর্য আলো বন্ধ করে দিয়েছে। এটা আল্লাহর হুকুমে। আল্লাহ কয় মুমিন বান্দা দুনিয়াতে ছিল, এই সূর্য আমি আল্লাহ মুমিন বান্দাদের জন্য বানিয়েছিলাম। মুমিন বান্দার বরকতে বিমান কাফির গুলি ভোগ করছে। আজকে ইমানদার নাই, এই সূর্যের দরকার নাই। ও হাবিব আমার, এই সূর্যের আলো আমি আল্লাহ বন্ধ করে দেব। সূর্য থেকে আলো বের হবে না, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দিব। ইদাস শামসু কুওয়াত। আল্লাহ বলেন সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। ইদাস শামসু কুওয়াত ওয়া ইদান নুজুমু তাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আমার, সূর্য মনির হয়ে যাবে, চন্দ্র গ্রহ নক্ষত্র গুলি জনে জনে জমিনের মধ্যে পড়বে। আলো যখন বের হবে না, সূর্যের আলো বন্ধ। কি হইল আজকে? সূর্যের আলো বন্ধ হয়ে গেল। এই দিক থেকে নক্ষত্র গুলি জনে জনে পড়বে। মানুষগুলো সহ্য করতে পারবে না। শুধু তা না, আল্লাহ বলেন নবী আমার, মানুষ দুনিয়াতে চলাফেরা করার জন্য জমিনটাকে আমি আল্লাহ ফেরেক মারলাম। মানুষ চলাফেরা করবে, জমিন যেন নড়াচড়া না করে। কারণ হইল জমিন যদি নড়াচড়া করে, জমিন যদি নড়াচড়া করে মানুষ ঘুমাইতে পারবে না, কাজ করতে পারবে না। আমি আল্লাহ জমিনটাকে ফেরেক মারলাম। পাহাড় দিয়া, বিশাল বড় বড় পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনকে ফেরেক মারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও হাবিব আমার, এই পাহাড়গুলো দেখবে না, এই পাহাড়গুলো ধনী তরঙ্গের পশমের নিয়ে উঠতে থাকবে, ধুলাবালির মতো উঠতে থাকবে। মানুষগুলি বলবে আজকে কি হইল রে? পাহাড়ে পাহাড় দেখা যায় দুলার মতো ওড়ে, তোলার মতো ওড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড় পর্বত এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, দোলার মতো উঠতে থাকবে। কি হইল আজকে? পাহাড় দেখা যায় তুলার মতো ওড়ে, দোলার মতো ওড়ে। আল্লাহ কয় শুধু তা না, যে জমিনটাকে আমি আল্লাহ পাহাড় দিয়ে ফেরেক মারলাম, এই জমিনটা তখন খোলা ময়দান হয়ে যাবে। এই জমিন তখন খোলা ময়দান হয়ে যাবে। এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জমিনের মধ্যে কাঁপতে শুরু হয়ে যাবে, ফাটন শুরু হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। তখন বুঝা যাবে জমিনের অবস্থা, জমিনের শক্তি কত, জমিনের পাওয়ার কত। তখনই বুঝা যাবে এই জমিনের মধ্যে যখন
ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই জমিনের মধ্যে যখন পাথর শুরু হয়ে যাবে, মানুষ গুলি বরদাস্ত করতে পারবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, স্মরণ করুন সেই দিনের কথা। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিনের মধ্যে পাটন শুরু হয়ে যাবে, জিলজালাহা পাটার মতো বাড়বে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে, জমিন তার বোঝা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলে আজকে জমিনের কি হয়ে গেল, জমিনের মধ্যে পাথর শুরু হয়ে গেছে, জমিন নড়াচড়া শুরু করে দিল, কি হইল? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে আজকে জমিনের কি হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে নবী গো, এই জমিনকে আমি আল্লাহ বর্ণনাকারী বানায়া দিব, এই জমিন বর্ণনা দিবে, এই জমিন খবর দিবে, এই জমিন মানুষের সাথে কথা বলবে। শুধু তা না, জমিন সাক্ষী দিবে আল্লাহ আমার ওই জায়গার মধ্যে দাঁড়ায় মুক্ত না প্রমাণী করছে। আল্লাহ ধরো, জমিন যখন কথা বলবে তখন আপনি কই যাইবেন? আজকে জমিনের কথা কয় না, আল্লাহ কয় আমি আল্লাহ এই জমিনকে মানুষের উপযোগী বানায়া দিলাম, জমিন থেকে মানুষ ফায়দা নেয়। জমিন এমন এক জমিন, এই জমিন থেকে মানুষ ফায়দা নেয়। শত শত মানুষ জমিনের মধ্যে আঘাত করে, কোনদিন জমিন কথা কয় না, জমিন ডাক দেয়া বলে না আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়, আমার ধরবা না, আমাকে আঘাত করবা না, জমিনই কথা বলে না। কারণ হইল আমার আল্লাহ এই জমিনকে মানুষের উপযোগী বানায় দিছে, দেখি না? কিন্তু এমন একদিন আসবে এই জমিন কথা বলবে। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমি আল্লাহ জমিনকে বর্ণনাকারী বানায় দেব, জমিন বর্ণনা দিবে, জমিন খবর দিবে। আশ্চর্য লাগে? আল্লাহ কয় না না, আশ্চর্য হওয়ার কিছু নাই। তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, এই 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ করে কান দিলাম, আমি আল্লাহ করে চোখ দিলাম, আমি আল্লাহ ঠোঁট দিলাম, আমি আল্লাহ জিহ্বা দিলাম, আমি আল্লাহ 2টা হাত দিলাম, 2টা পা দিলাম। যার একটা হাত নাই সে বুঝে তার হাতের কত কদর, যার একটা চোখ নাই সে বুঝে তার চোখের কত কদর, যার একটা পা নাই সে বুঝে তার পায়ের কত কদর। আমরা 2 হাত আছে, 2 পা আছে, 2টা চক্ষু আছে, 2টা কান আছে, 2টা কিডনি আছে, দামি দামি জিনিস মানুষের 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ দান করেছে। আল্লাহ করে এমন একদিন আসবে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করব। হাতে ডাক দিয়ে কইব আল্লাহ এনা ফরমান, পা সাক্ষী দেবো এনা ফরমান, চুরি করতো, ডাকাতি করতো, হাতে কথা বলতো, কানে কথা বলতো, ঠোঁট বন্ধ। মানুষ যখন কথা বলে, কেউ যদি মুখ যাত্রা দিয়ে ধরে কথা বলা যায়নি, মুখ বন্ধ, কথা বলার শক্তি নেই। আল্লাহ পায় হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার 2 ঠোঁট বন্ধ করবো, জবান বন্ধ, কথা বলার সাহস তোমার থাকবে না। তখন আল্লাহ জবান খুলে দিবেন হাতে, আল্লাহ জবান খুলে দিবেন পায়ে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি আপনার আমার বিরুদ্ধে আল্লাহ আদালতে বলতে শুরু করবে। এটাও তো আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم তার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ আমার ওই হাত দিয়ে লোকটা গুনার কাজ করতো, নাফরমানি করতো, আল্লাহ এ অপরাধী।
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন আপনি কই যাবেন? তখন আপনি পলায়ন করার কোন সুযোগ পাবেন? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, এই পৃথিবীর যা কিছু আছে কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। এই যে আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে, এটাও আমার বন্ধু না, আমার শত্রু। হাত আমার শত্রু, পা আমার শত্রু, অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমার শত্রু। হাত যদি এটাকে সঠিক কাজে ব্যয় করা হয়, হাত যদি সঠিক কাজে ব্যয় হয়, পা যদি সঠিক কাজে ব্যয় হয়, অঙ্গ প্রত্যঙ্গ গুলি যদি সঠিক কাজে ব্যয় হয়, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি আপনার আমার সাথী, বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। আর যদি নাফরমান হয় তাহলে সাক্ষী পলায়ন করার কোনো সুযোগ নেই। কই যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে অর্ডার দিবেন, ফুৎকার দাও। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষগুলিও মৃত্যুর কোলে ঢলে পড়বে, দুনিয়াবাসী নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আসমানবাসী কেউ আছেন? বলবে, আল্লাহ বড় বড় কিছু ফেরেশতা বাকি আছে, আর বাকি সব শেষ। তখন আল্লাহ বলবেন, ও আজরাইল, আরো বহনকারী বড় বড় ফেরেশতাদের জান কবজ করুন। সাথে সাথে জান কবজ করবে। জিজ্ঞাসা করবেন, আর কে আছে? বলে, 4 জন আছে। আল্লাহ, আপনি আছেন? আপনি সহ 5 জন আছে। আর নাই। বলবে, তুমি ব্যতীত বাকি ফেরেশতাদের জান কবজ করো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল কবজ করো। আল্লাহ শেষ। আমার আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, আমি আজরাইল বাকি আছি, আর আপনি বাকি আছেন। আল্লাহ, আপনার তো মরণ নাই, আপনার মরণ হতে পারে না, শুধুমাত্র আমি আজরাইল একা বাকি। আল্লাহ আপনাকে মরণ স্পর্শ করবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। এখন ঘুমও নেই, উঙ্গানিও নাই। 3 দিন যদি কেউ না ঘুমায়, আমরা এখানে যারা আছি 3 দিন না ঘুমায়, একাধারে উঙ্গাইব, 8 উঙ্গাইব, যখন সাহাবাত গুলো সামনে না, আল্লাহ তোমাদের মতো আমি উঙ্গাই না। সুবহানাল্লাহ। এখন উঙ্গাই না, বুঝছেন তো? এক এক জায়গায় এক এক ভাষা। আমি জিমাই না, এক ভাষায় জিমা, জিমাই। যাই হোক, আল্লাহ বলবেন, আজরাইল, তুমি একা বাকি? বলে, হ্যাঁ। তো তোমার জানটা তুমি প্রবেশ করে দাও, তোমার জানটা তুমি বের করো। নবীজি বলেন, যখন আল্লাহ এই হুকুম দিবেন, আজরাইল যখন তার জানটা নিজে বের করার জন্য টান দিবেন লোকটাকে, এত বড় একটা চিৎকার আওয়াজ দিবে, এত বিশাল একটা আওয়াজ। নবীজি বলেন, এই আজরাইলের আওয়াজ যদি মানুষে শুনতো, কলিজা ফেটে মারা যাইত, সিংহার ছুঁ দেওয়ার দরকার ছিল না। সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দরকার হতো না। যদি আজরাইলের এই আওয়াজ মানুষে শুনতো, কলিজা ফেটে মারা যাইত। এমন একটা চিৎকার দিবে, মৃত্যু যে এত কষ্ট জানতাম না। কত মানুষের জান কবজ করলাম, বাবারে সামনে বসায়া ছেলেরে নিয়ে আসি, ছেলের সামনে মেয়ের সামনে বাবারে নিয়ে আসি, মারে নিয়ে আসি, জানি না এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানবাসী, জমিনবাসী কেউ থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই ধ্বংসশীল। শুধুমাত্র আমি আল্লাহ একা বাকি থাকবো, একা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام শুধুমাত্র আমি আল্লাহ একাকে দেখবো, আর কেউ না। ইসরাফিলের ডিউটি এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ আবার কুন ফায়াকুনের মাধ্যমে জীবিত করবেন। আমার আল্লাহ জীবিত করবেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন। মানুষ মারা যাওয়ার পরে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা যে আল্লাহ বানাইতে পারে, সে আল্লাহ দ্বিতীয়বার জীবিত করতে পারে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, যে মাটি থেকে তোমাকে বানাইছি সেই মাটির ভিতরে ঢুকবা, আবার তোমার জীবিত করার ক্ষমতা আমি আল্লাহ। এখনো তোমার ডিউটি শেষ হয় নাই। সিংহার মধ্যে আর একবার বাঁশি বাজায় দাও। তৃতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, এই তৃতীয়বার ফুৎকারের কারণে সমস্ত কবরবাসীরা যার যার কবর থেকে বের হবে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ মানুষগুলি যার যার কবর থেকে বের হবে, উলঙ্গ হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। আম্মা তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মানুষগুলি যার যার কবর থেকে উলঙ্গ হয়ে হাসরের ময়দানের দিকে যাবে, আমরাও কি উলঙ্গ থাকবো? বলে হ্যাঁ। লজ্জা লাগবে না? বলে না। কেউ কারো দিকে তাকানোর কোনো সিস্টেম পাবে না। প্রত্যেকে যার 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 নিয়ে ব্যস্ত থাকবে, পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এ বাবা, হাসরের ময়দানের পরিস্থিতিটা এমন হবে, কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের কঠিন ময়দানে যখন মার কাছে সন্তান যাবে, মা বলবে আমি তোরে চিনি না। বাবার কাছে যদি গিয়া কয়েকটা নেকি দাও, চিনি না, বিবাহ হয় নাই। হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাইরে দেখার পরে পলায়ন করবে, শুধু একটা নেকি লইয়া থাকে। মাকে দেখলে পলায়ন করবে, বাবাকে দেখলেও পলায়ন করবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। আলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার যার আমলের বোঝা নিজেই বহন করবে, কেউ কারোটা বহন করবে না। আমার বোঝা আপনি নিবেন না, আপনার বোঝা আমি নিব না। হাসরের কঠিন ময়দানে কেউ কাউকে সহযোগিতা করবে না, সহযোগিতা করতে পারবেও না, কেউ কারো দিকে তাকানোর কোনো সিস্টেম নাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে দাঁড়াবো, লজ্জা লাগবে না? নবী বলেন, না না, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। কেন জানেন? হাসরের কঠিন ময়দানে সবাই যখন যার খবর থেকে বের হইয়া হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবে, আমার আল্লাহ তখন এত রাগান্বিত হবে, এত ক্ষিপ্ত হবে, এত রাগান্বিত হবে। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না। নবীরা পর্যন্ত জবাব দিবে না, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, সবাই পেরেশান হয়ে যাবে, কেউ জবাব দিবে না।
লিমানিল মুলকুল ইয়াউম, কেউ যখন জবাব দিবে না আমার আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ, আর কেউ নাই। আমার আল্লাহ এত ধমক দিবেন, এত রাগান্বিত হবেন, নবীরা পর্যন্ত নফসি নফসি নফসি। আসল ময়দানে যখন মানুষগুলি দাঁড়াবে, নবীজি বলেন 50,000 বছর একাধারে মানুষগুলি আসল ময়দানে দাঁড়ায় থাকবে। নিচে গরম, উপরে গরম, নিচে তামার গরম, উপরে সূর্যের গরম। আল্লাহর হাবিব বলেন এই সূর্যের 13টা মুখ যখন তার চেহারার দিকে দেওয়া হবে, মাথার উপরে দেওয়া হবে, এই সূর্যের আলোর এত পাওয়ার, কত হাজার কোটি মাইল উপরে সূর্য, সেখান থেকে 50 ডিগ্রি রোদের পাওয়ারে মানুষ সহ্য করতে পারে না। এসি লাগে 50 হলে তো উপায় নেই, কিয়ামত হয়ে যাবে। এসির ভিতরে গেল গরম লাগে। আর এই সূর্য যখন আধা দুপুরে চলে আসবে, আধা দুপুরে আল্লাহর হাবিব বলেন মানুষের মাথা মগজগুলি বাতের বেড়ার মতো টকবক করতে আরম্ভ করবে। হাসর কঠিন ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না, সহ্য করতে পারবে না, পেরেশান হয়ে যাবে, কেমনে থাকবো, কেমনে দাঁড়াবো, সহ্য করা সম্ভব হবে না, সময় পেরেশান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন হাদিসের বর্ণনায় নবীজি জানায়া দেয়, উম্মতরা রে, আসরের কঠিন ময়দানে যার যে পরিমাণ অন্যায় আছে, যার যে পরিমাণ গুনাহ আছে, যার যে পরিমাণ বদামল আছে, এই গুনাহ পরিমাণ তাকে আযাব দেওয়া হবে, এই পরিমাণ তার শরীর থেকে গাম বের হবে। আল্লাহর নবী বলেন কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কেউ আবার গামের সাগরে আবুডুবো খাবে। এমন অবস্থা শুরু হবে আসল ময়দানে, মানুষগুলি দাঁড়ায় থাকতে পারবে না, পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে সাহায্য করারও সুযোগ থাকবে না। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি যখন শুরু হবে, পরামর্শ করবে কি করা যায়, কার কাছে যাওয়া যায়, যিনি আল্লাহর কাছে আজকে এই কঠিন দিনে আমাদের ব্যাপারে সুপারিশ করতে পারে। আল্লাহ আসলে কঠিন ময়দানে আমরা দাঁড়ায় থাকতে পারবো না, পরামর্শ করে বাবা আদমের কাছে যাবে, ও বাবা আদম আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আসলে কঠিন ময়দানে দাঁড়ায় থাকতে পারি না, নিচে গরম, উপরে গরম, সহ্য হয় না, সহ্য করতে পারবো না। ও বাবা আদম আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। বাবা আদম বলবে না না, আমার আল্লাহর আজকের যে রাগ, আজকের যে গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দেব? আদম পয়গম্বর পর্যন্ত পেরেশান হয়ে যাবে, নাফসি নাফসি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে। সব আসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে যাবে, ও নূহ পয়গম্বর আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়, দাঁড়ায় থাকতে পারি না, সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলবে না না, আজকে আল্লাহর জানা, আল্লাহর যে গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আমি তো নিজেই ছুটতে পারবো না, অতএব আমাকে বিরক্ত করবো না, তোমরা যাও মুসা পয়গম্বরের কাছে। মুসা পয়গম্বর দেখো তোমাদের ব্যাপারে সুপারিশ করে কিনা। সব মানুষ মুসা পয়গম্বরের কাছে চলে যাবে, ও মুসা কালিমুল্লাহ আপনি না দুনিয়াতে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে, আজকে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আমরা জাহান্নামে ঢুকতে রাজি। এই আসরের কঠিন ময়দানে আমরা দাঁড়ায় থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারবো না, সহ্য করা সম্ভব না। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। মুসা পয়গম্বর বলবে না না, আজকে আল্লাহর যারা, আল্লাহর যে গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আমি পারবো না। যাও তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। ইব্রাহিম
আলাইহিস সালামের কাছে চলে যাবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনারা আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে বড় মহব্বত করে ভালোবাসি, আপনি আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের ব্যাপারে আপনি একটু সুপারিশ করেন। ইব্রাহিম পয়গম্বর বলবে, না না, আজকে যে অবস্থা, আল্লাহর এত রাগ, এত গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? দেখেন, আমি ইব্রাহিমকে যদি আল্লাহ ধরে ফেলে আমি কি জবাব দেব? নবী। আর দুনিয়াতে কি লীলাখেলা শুরু হয়েছে, বাবার কাছে মরি দিল সুপারিশ করলাম না, তুমি সোজা বেন্দার বাড়ি রেডি আছে, ঠিক দেখেন। ইব্রাহিম পয়গম্বর বলবে, আমি পারবো না, তোমরা যাও ঈসা পয়গম্বরের কাছে, গিয়ে দেখো সুপারিশ করে কিনা। সবাই চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। ঈসা পয়গম্বর বলবে, না না, আমি পারবো না, আল্লাহ যে রাগ, নারবে কত বড়, এই শক্তি আমার না, নাফসি নাফসি, আমি আমার জান নিয়ে ব্যস্ত, তোমরা দাও। তবে আমি এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিতে পারি, যে নবীর কাছে গেলে আর ফিরে দিত না। সুবহানাল্লাহ জোরে খান। এমন নবী, যে নবীর কাছে গেলে মনে হয় ফিরে দিবে না। আখির জমানের একজন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও, গেলে নবী তোমাদেরকে ফিরিয়ে দিবে, যাও। আল্লাহর নবী বলেন, হাসরবাসীরা আমি নবীর কাছে আসবে, এটা আমি নবীর অহংকার না। আমার কাছে যখন আসবে আমি তাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব, আমি নবীর অহংকার না। সুবহানাল্লাহ জোরে কান। দেখেন, অহংকার ঢুকাইলেই জীবন বরবাদ, অহংকার ঢুকাইলেই শেষ। বড় বক্তা পাইলাম, বড় মুহাদ্দিস পাইলাম, বড় আলেম পাইলাম, না না, শেষ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে এমন, এই পৃথিবীর জমিনে যে জমিন আছে, ইঞ্চি ইঞ্চি মাটি, প্রত্যেকটা জায়গার মধ্যে ইবলীসের সেজদা দিছে। হে যত বড় আলিম আছে, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার আছেন শয়তান। এত বড় আলেম হওয়ার পর দেখা যায় এক কথার কারণে, আলেম তো যুক্তি দিছে। আল্লাহ যখন কইছে আদমের সেজদা করো, আলেম তো জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, আর যিনি বেশি মাথে ভুল বেশি, দরাও হয়, ঠিক না? সেজদা দাও, ফেরেশতারা ইবলীসে দিছে, ফেরেশতা দিলে না, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যুক্তি দিছে। আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, আগুনের প্রভাবের উপরে যা, মাটির প্রভাবের নিচে যা, উপরে থেকে দিছে দেখতে আমার সম্পূর্ণ যুক্তি দিছে। আল্লাহ কয় সব জায়গায় যুক্তি দিলে মুক্তি পাওয়া খাইছে তারা। আমার জান্নাত থেকে অনন্ত কালের জন্য বের হয়ে যা, ঢুকতে পারবে না, জান্নাতের ছায়াও তুই দেখবি না, বের হয়ে যা মরদুদ। আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, সমস্যা নাই, একটা আবদার যদি রাখতা, মানুষের রোগে রোগে শোনার মতো শক্তি না আমাদের দিয়া দেবো, একটা আবদার বলে আল্লাহ দিয়েছে। মানুষের রোগে রোগে শোনে, বুঝলেন না? দিলে গিয়ে ঘুরাই দিছে, আইসে কি পর্যন্ত গেছে গেল।